রকের মঞ্চে আসছে বিশেষ এক উদযাপন। চলচ্চিত্র অঙ্গনে বদলে যাচ্ছে নির্বাচনের সমীকরণ। বিশ্বকাপের বৈশ্বিক মঞ্চে উঠছে বাংলাদেশের পতাকা, আর আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে মিলছে দেশের নতুন সিনেমার স্বীকৃতি। সঙ্গীত, সিনেমার তারকাদের দুনিয়ার এমনই কিছু আলোচিত আপডেট নিয়ে থাকছে আজকের টুকরো খবর। ৪২ বছরে পদার্পণ করছে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় কোনো আয়োজন না থাকলেও ৬ জন একটি প্রাইভেট কনসার্টে পারফর্ম করবে দলটি। এ মাসেই প্রকাশ পেতে পারে তাদের দুটি নতুন গান। পাশাপাশি আগামী ২ জুলাই ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস শীর্ষক একক কনসার্টে নিজেদের গানের পাশাপাশি কিং অব পপ মাইকেল জ্যাকসনের ১০ থেকে ১২টি জনপ্রিয় গান পরিবেশন করবে ওয়ারফেজ। ওয়ারফেজের ৪ দশকের সাফল্য ও মাইকেল জ্যাকসনের কালজয়ী সঙ্গীতকে এক মঞ্চে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২৮ মেয়াদের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বাপ্পারাজ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করলেও ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণ দেখিয়ে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাপ্পারাজের এই ঘোষণার পর শিল্পী সমিতি নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা মাঠে থাকবেন তা নিয়ে এফডিসি পাড়া সহ চলচ্চিত্র অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে জায়গা পেয়েছেন বাংলাদেশি আমেরিকান ডিজে ও সঙ্গীত শিল্পী সঞ্জয়। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, সিরসি শিরোনামের গানটি বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাকের অংশ হয়েছে। একই অ্যালবামে রয়েছেন শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয়, রেমা ও দ্য রোলিং স্টোনসের মতো বিশ্বখ্যাত শিল্পীরা। এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন সঞ্জয়, যেখানে তার সঙ্গে থাকবেন কেটি পেরি ও লিসার মতো আন্তর্জাতিক তারকারা। ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ডান অফ ট্যালেন্টস ও প্রজেক্ট মার্কেটে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র, অলৌকিক রাজহাঁস ও বিফোর দ্য আর্থ কোলাপস। নির্মাতা রাজীব রাফির প্রথম চলচ্চিত্র অলৌকিক রাজহাঁস একটি লোকগল্প ভিত্তিক আর্ট হাউস সিনেমা। অন্যদিকে জাপানি নির্মাতা নোরিকো ইয়োসাব পরিচালিত বিফোর দ্য আর্থ কোলাপসের সঙ্গে বাংলাদেশের প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তানভীর হোসেন। আগামী ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক প্রযোজকদের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন নির্মাতারা। সঙ্গীতের নতুন আয়োজন, চলচ্চিত্র অঙ্গনে নতুন সমীকরণ, আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের গল্প, এভাবেই বিনোদন জগৎ থাকছে প্রতিদিনই আলোচনায়। আজকে টুকরো খবর এখানেই শেষ। ফিরবো আবারও তারকাদের দুনিয়ার আরও নতুন সব খবরে আগামী পর্বে।